হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। আমি কোথায় চলে এসেছি দেখতে পাচ্ছ? তো যাই হোক, পুরো ভিডিওটা দেখতে থাকো। আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে, কেননা আমি বাড়ি ফিরে যাব এখনই। শ্বশুর বাড়ি, বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি যাব। তো সকাল থেকে ব্লগটা শুরু করলাম, এখন বাজে 7টা। এই 7টা থেকে আজকের ব্লগটা শুরু করেছি। স্কিপ না করে ফুল ভিডিওটা দেখতে থাকো। বাপের বাড়ি থেকে রওনা দিব। এখন দেখো সব বেডিং বস্কা নিয়ে বেরিয়ে পড়লাম সবাই মিশে। তোমাদের দাদাভাই, এই যে অটো, আমার ভাইয়ের অটো, মানে আমার বাপের বাড়ি। তো ওই অটোতে সব বেডিং বস্কা সব প্যাকিং হচ্ছে। সাথে যে আমার বোনও যাবে, ও আমাদের এখানে জানোই তোমরা অনেকেই। তো আমরা আজকে বেরিয়ে পড়বো, এই জন্য দেখো সব রেডি রেডি হয়ে বেরিয়েছি। আজকে অনেকটা লেট করে বেরিয়েছি, কেননা একটুখানি অর্ধেক দূর থেকে কারে যাব, যার জন্য একটু লেট করে বেরিয়ে পড়লাম আর কি। তা নাহলে রাত্রে 3টা-4টার সময় বেরোতে হয় ওখান থেকে। এখন বাজে 7টা, তো সেই হিসেবে আর কি। তো দেখো সবাইকে, যাই হোক সবাইকে প্রণাম টনাম করে, বাবা, এই যে আমার বাবাকে প্রণাম করলাম, প্রণাম করে বেরিয়ে পড়বো। আর এই বাইরে আছে মা। তো সবাইকে প্রণাম করে, সবার আশীর্বাদ নিয়ে আবার কবে দেখা হবে জানি না, সবাইকে বিদায় দিয়ে, মানে বিদায় নিয়ে তারপরে চলো যাওয়া যাক। এখানে তোমার দাদাভাইও প্রণাম করছে, এই যে আমার মা। তো যাই হোক চলো, এই যে আমাকে সোনাই বসে আছে অটোতে। ও হচ্ছে আগে থেকেই বসে আছে বাড়িতে যাওয়ার জন্য। তো দেখো বাড়িতে যাওয়ার জন্য সবাই একটু এক্সাইটেড আছি, আর আমার মনটা একটু খারাপ লাগলো। একদিক থেকে খারাপ লাগছে, আর একদিক থেকে মানে ঠিক আছে চলো, শ্বশুর বাড়ি যেতেই হবে কিন্তু। আর আমার শ্বশুর মশাইয়েরও শরীর ভালো না শুনেছি। তো আমার সত্যি কথা বলতে গেলে আমার বাপের বাড়ির থেকে শ্বশুর বাড়ির দিকে এখন মনটা বেশি পড়ে গেছে, কেননা সংসার, আমার একার সংসার তো ফেলে রেখে এসেছি। তো তারা তো দায়িত্ব নিয়ে, যারাতে দায়িত্বটা দিয়ে এসেছি তারই শুনলাম শরীর খারাপ। তো আমার আর একদমই ভালো লাগছিল না। তা নাহলে আর 2 দিন থাকার কথা ছিল, বাট আমি থাকবো না। আমি বললাম যে চলো যাই। আর তোমাদের দাদাভাই আমি দুজনে বলে থাকা, মানে এই 4-5 দিন থাকা মানে বাড়ির দিকটা পুরো অন্ধকার হয়ে থাকার মতন অবস্থা আর কি। সেজন্য শ্বশুরমশাই শরীর খারাপ শুনেই বেরিয়ে পড়লাম সবাই মিলে আর কি। তো যাই হোক, এখানে দেখো বেরিয়ে পড়লাম। আর এই যে দেখতে দেখতে চলো দেখো বাসে চলে এসেছি। অটো থেকে নামছি, ছকে আসলাম, দেখলাম যে 5 মিনিটে দাঁড়াতে দাঁড়াতে বাস চলে আসলো। তো বসে পড়লাম বাসে। আর বাসে এত প্রচন্ড ভিড় ছিল, একদম ড্রাইভার সিটে বসেছি। ভীষণ কষ্ট হয়েছে আজকে বাসে বসতে, অনেক কষ্ট হয়েছে। তো যাই হোক, কিছু করার নেই, যেতেই হতো। আর এই বাসটা 8টার সময় বাস, তো 8টার সময় এই বাসটা যদি মিস করে দিই আর বাস নেই। আর গিয়ে 9টার সময় বাস। আমাদের এখানে মানে স্টপেজ হিসেবে ঘন্টা 1-1.5 ঘন্টা পরে পরে একটা বাস আসে। তো বাসটা মিস করে দিলে হবে না। যাই হোক, ভিড় হোক যাই হোক, অ্যাডজাস্ট করে চলে যেতে হবে, আর যাতে করে তাড়াতাড়ি করে যাই। আর কষ্ট তো হয়েছে, ভীষণ কষ্ট হয়েছে, ভীষণ কষ্ট। কিছু করার নেই। দেখো বোন বসেছে, ওর মেয়ে ঘুমিয়ে পড়েছে। আর এখানে দেখো একটু তোমাদের শেয়ার করলাম বান্দর, রাস্তায় রাস্তায় অনেক বান্দর আর কি। তো বাচ্চাদের দেখাতে দেখাতে ভাবলাম যে চলো এটা ভিডিও ক্লিপটাও তুলে নিই। তো এটা হচ্ছে ব্যাপার আর কি। তো যাই হোক, বাস থেকে নেমে পড়লাম। এটা হচ্ছে জয়পুরে পৌঁছেছি, জয়পুরে নেমে পড়ছি। এখন তোমাদের দাদাভাই অফিসের একজন স্টাফ আছে, তো মানে সেও যাবে আমাদের সাথে, মানে উমরকোট যাবে আর কি। তো তার কারে করে আমরা চলে যাব। তো যাই হোক, ওই জায়গাটা যতটা কষ্ট হয়েছে এখান থেকে যেতে কিন্তু ততটা কষ্ট হয়নি আর কি, বেশ আরামেই গিয়েছি। এখন দেখো বেডিং বস্কা সব নামিয়ে বসে পড়লাম টিফিন খেতে। এখন 11:30 বাজে, সারা রাস্তায় বাস সেভাবে দাঁড়ায়নি, শুধু একটু কোল্ড ড্রিঙ্কস খেয়েছিলাম। একটা জায়গায় 5 মিনিটের জন্য দাঁড়িয়েছিল। তো ভীষণ কষ্ট হয়েছে, টিফিন খাওয়া নেই, কিছু খাওয়া নেই, অনেকটা কষ্ট হয়ে গেছে জার্নি করে। তো এখানে দেখো অর্ধেক দূর কি একদম কাছে চলে এসেছি, বোনকে এখানে নামিয়ে দেবো। তো বোনের বর এখানে বসেছিল, তো আখের রসের পাশেই বসেছিল। তো বললো যে সবাই নামো গাড়ি থেকে, চলো তোমাদের আখের রস খাইয়ে দিই। সত্যি বলছি, আখের রসটা এত ভালো ছিল। আর এই খাওয়ার পরে জন্য কি প্রাণে একটু প্রাণ ফিরে পেয়েছি। মানে এতটা তাড়াহুড়ো করে বেরিয়েছি, কেননা ও তোমাদের দাদাভাই ডিউটি যাবে। আর ওই যে সের জন্য কিন্তু আমরা কোথাও 5টা মিনিটের জন্য দাঁড়ানোর চেষ্টা করিনি, কেননা ডিউটির টাইম ওভার হয়ে যাচ্ছে। তো সাথে যে এসে সে কোথাও অনেক দূরে যাবে তারা আর কি। তো সেজন্য দাঁড়ানোর সময় পাইনি, জাস্ট একটা 5 মিনিট দাঁড়িয়ে এখানে একটু আখের রস খেয়ে সত্যি পরানটা অনেকটা তৃপ্তি হলো। তো এখন যাব, ভীষণ গরম পড়ে গেছে, সব জায়গায় গরম পড়ে গেছে। আমি ভাবছিলাম যে আমাদের বাপের বাড়ির দেশ তো এমনিতেই ভীষণ গরম, কিন্তু এখানে একটু ঠান্ডা ঠান্ডা থাকে, বাট এখানেও এসে দেখি ভীষণ গরম আর কি। তো আখের রসটা খেয়ে আবার বেরিয়ে পড়বো, চলে আসবো বাড়িতে আর কি। মানে যত তাড়াতাড়ি বাড়িতে যাব, তোমাদের দাদাভাই আমাদেরকে গেটে নামিয়ে রেখেই
চলে গেছে ও ডিউটি। ও তো একদমই রেস্ট নিতে পারিনি, আমরা তো যা হোক একটুখানি রেস্ট তাও মানে পেয়েছিলাম আর কি। যাই হোক এখানে দেখো বাড়িতে পৌঁছে গেছি, তেল জল মাথায় দিয়ে নিয়েছি, এত পরিমাণে মাথা ঘুরোচ্ছিল আর কি। এখানে মিষ্টি আমি সবাই মাথায় তেল দিয়ে নিয়েছি। এখন যাবো স্নান করতে। স্নানটা যেহেতু করা হয়নি তো স্নান করে এখন রেডি মানে একটু ফ্রেশ হয়ে তারপরে খাওয়া দাওয়া করব। দেখতেই পাচ্ছ বাড়ির পরিবেশটা ভীষণ মিস করছিলাম আর কি। যতই যেখানে থাকো না কারণ বাড়ির মতন ফিল কোথাও পাবে না আর কি, যতই যাই হোক আর কি। তো যাই হোক এখানে চলে আসছি। আর এই যে এসেই দেখো খাওয়া দাওয়া স্নান হয়ে গেছে, নাইটিটা নিয়ে স্নান টান করে একদম চলে আসছি খাওয়া দাওয়া করে। থালা বাসন কটা ধুতে, কারণ কাকিমা রান্না করে রেখেছিল। ডাল ভাত খেলাম, সজনা চচ্চড়ি আর ডাল, সেটা তোমাদের সাথে শেয়ার করলাম না কেননা মোবাইলে চার্জ ছিল না বাড়িতে আসার পরে। তো চার্জটা বসিয়ে দিয়ে আমি কিন্তু ওই স্নানটা করে নিলাম, তো তোমাদের মুখেই বলে দিলাম। তো আবার শুরু হয়ে গেল জীবন নামের যুদ্ধটা, যে শ্বশুরবাড়ির যুদ্ধ আর কি। তো এই হচ্ছে ব্যাপার। এখন খাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়ার পরে একটুখানি রেস্ট নেব। ভীষণ মানে মাথার মধ্যে ভনভন করছিল আর কি, এতটা মাথার মধ্যে ঘোরাচ্ছিল যে গাড়িতে আসবা। যাই হোক আমার জার্নিংয়ে ভীষণ কষ্ট হয়, আমি একদম জার্নিং করতে পারি না গো। তো আমার সেই ঘুরলিটা জন্য এখনো যাচ্ছে না শরীর থেকে, তো ভাবলাম যে রেস্ট নেবো একটু। তো রেস্ট নেওয়ার আগে এই অবস্থায় তোমাদের সাথে একটু লাইভ করেছিলাম, যারা দেখেছিলে এই নাইটিটা পরে লাইভে এসেছিলাম আজকে। তো লাইভ করার পরে আমি কিন্তু এমন ঘুমিয়েছি কি যে বলবো তোমাদের, কি বলবো আর। তো এমন ঘুমিয়েছি, ভেবেছিলাম বিকেলে সমস্ত কাজ বাজ বা বিকেল থেকে ব্লগটা আবার ভালো করে তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু ভাগ্যই নেই গো। একদম অন্ধকার হয়ে গেছে, 5:30টার উপরে হয়ে গেছে। ঘুম থেকে উঠে দেখি কাকিমা আমার গায়ের দুধ দুইয়ে দিচ্ছে আর কি। আর আমি যে বললাম বাবার, আমাকে আজকে লাইভে বলেছিল অনেকেই যে আমি বাড়ি থেকে গেলে আমার গায়ের দুধটা কে দোয়ায়। আমি বাড়ি থেকে গেলে আমার গায়ের দুধটা আমার বাবা মানে শ্বশুর মশাই দোয়ায়। তো বাবার যেহেতু শরীরটা খারাপ, তো সেজন্য কাকিমা এই কদিন গায়ের দুধগুলো দুইয়ে দিয়েছে আর কি। তো সেজন্য আমিও এসেছি, ঘুমিয়েছিলাম বলে কাকিমা আমাকে গায়ের দুধটা দুইয়ে অনেকটা হেল্প করে দিয়েছে। মানে আমার সে গাড়ির একটা ঝুল বিশ্বাস করো একদম যাচ্ছিল না শরীর থেকে। তো লম্বা ঘুম দিয়েছি, 3:30 থেকে 5:30 অবধি ঘুম দিয়েছি। ঘুম থেকে উঠেই এই যে এখন কাকিমা গাইটা ধুয়ে দিয়েছে। আমি ভাবলাম যে চলো আমি গাইগুলো গোবর টোবর ফেলে গরুঘরটা পরিষ্কার করে গাইদেরকে খেতে টেতে দিই আর কি, ধীরে সুস্থে। তো এই হচ্ছে, আর মানে কতদিন কাজ বাজ করা হয়নি তো গা হাত পা জন্য কি ভারী হয়ে গেছে, করতে পারছিলাম না, এমন একটা ভাব লাগছিল। কিন্তু করতে তো হবেই বলো, এইসব কাজগুলো তো সবই আমারই সংসার, আমাকেই তো সব কিছু করতে হবে। তো ফুল এনার্জির সাথে কালকে কিন্তু সব কাজ তোমাদের সাথে শেয়ার করব। আজকে যতটাই পেরেছি ততটা কিন্তু একটু করে তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। আর প্লিজ বন্ধুরা একটু সাপোর্ট করো, একটু পাশে থাকো। একটাই কথা বলবো, তোমাদের সাপোর্টের খুব দরকার, তোমাদের আজকে লাইভেও আমি বলেছিলাম আর কি। তো প্লিজ একটু সাপোর্ট করো। এখানে দেখো গরুঘরটা আমি যেভাবে হলো পরিষ্কার করে নিয়েছি, কুটা কাটা দিয়েছি, ভীষণ মানে অপরিষ্কার করে রেখেছিল গরুঘরটা। যাই হোক এখন থেকে মানে চেষ্টা করব পরিষ্কার করে রাখার। দেখো বাড়িতে না থাকলে যতটা পারে ততটা করে দেবে, কিন্তু আমি যতটা করি সেইভাবে তো আর সবাই পাইরে উঠবে না। তো এটা হচ্ছে ব্যাপার। আর বাবারও শরীর ভালো না যেহেতু, তো আমি এখানে দেখো গাইয়ের দানাগুলো ভিজিয়ে রেখেছিলাম। তারপরে এক এক করে করে সব গাইদেরকে দিয়ে দেবো দানা কয়টা। তারপরে হচ্ছে গাইদেরকে কুটা দেওয়ারও ব্যাপার আছে, তো সমস্ত কিছু কামগুলো কমপ্লিট করব। তো প্লিজ ব্লগটা স্কিপ করো না, পুরোপুরি দেখতে থাকো ব্লগটা। তো বন্ধুরা দেখো গাইদেরকে খেতে দিয়ে দিয়েছি। আর আজকে এখন সন্ধ্যা হয়ে গেছে, আজকে ঘুম থেকে উঠতে উঠতে অনেকটা বেলা হয়ে গেছে, যার জন্য কিন্তু সেভাবে কোনো ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কেন ঘুমিয়ে পড়েছিলাম। আর ঘুম থেকে উঠে দেখি 5:30টার উপরে হয়ে গেছে। তো ঘুম থেকে উঠে কাকিমা হচ্ছে গায়ের দুধটা আজকে কাকিমা দিয়ে দিয়েছে। আর আমি এখন গোবরটা ফেললাম আর গাইটা খাইয়ে নিলাম। এখন দেবো গাইদেরকে কুটা। তো চলো যতটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। কি করব বলো, জার্নিং করে এসেছি। তো ঘুমিয়ে পড়েছিলাম। চলো কুটা কেটে নিয়ে আসি, সন্ধ্যা হয়ে গেছে, পুরো মেঘও হয়েছে আকাশে প্রচণ্ড। তো সন্ধ্যাও হয়ে গেছে, গাইগুলো ঠিক করে দেখাও যাচ্ছে না, আমি মোবাইলটা বাইরে বের করে তোমাদের সাথে ভিডিও করছি। তো এই টুকটুক করে সন্ধ্যা অবধি যাই করে তোমাদের সাথে শেয়ার করবো, স্কিপ করো না, ফুল ভিডিওটা দেখতে থাকো। চলো আগে যাই এসে কুটা নিয়ে আসি আর বস্তাটা নিয়ে নিই। তো চলো যাই।
তো এখন চলো কুটাকাটা দিয়ে দিই গাইদেরকে। আর ওই যে পচা মানে এই পাশে যে কুটাকাটা আগের থেকে দেওয়া হয়েছিল ওই কুটাগুলো না মাঝে কদিন বৃষ্টি হয়েছিল, ভিজে গেছে, এই জন্য পচা কুটাগুলো খেতে যাচ্ছিল না গাই গরু। তো ভাবলাম যে এই সেটের কুটাগুলো ভালো আছে, দেখো এই যে সামনে দেখতে পাচ্ছ এই কুটাগুলো পচা কুটা। তো ভাবলাম যে ভালো কুটার সাথে যদি একটু মিক্স করে দিই, যদি বা খায়, তো সেজন্যই আর ওই মানে আগের কুটাগুলো আর ফেললাম না, তো তার সাথে মিক্স করে দিয়ে দিলাম আর কি কুটা কয়টা। আর ভীষণ অন্ধকার হয়ে গেছে, অতটা ভিডিওর তোমাদের ক্লিয়ারিটি আসেনি, তো প্লিজ কেউ কিছু ইয়ে করো না, কেননা অন্ধকার হয়ে গেছে আর আমার মোবাইল তো জানো ততটা ভালো নয়। তো প্লিজ সবাই একটু সাপোর্ট করো। আর এখানে দেখো হাত পা মুখ ধুয়ে টুয়ে চলে যাব ঘরে, সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যে টন্ধে দেবো, দিয়ে ঠিয়ে তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। এক কাপ চা হাতে নিয়ে বসলাম ভিডিওটা এন্ড করার জন্য। চোখ মুখ দেখো ঘুমিয়ে ঘুমিয়ে অবস্থা খারাপ। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা এইটুকুই করলাম। কালকে থেকে আবার এনার্জি ফুল নিয়ে তোমাদের সাথে আবার আগেরকার মতন ভিডিওগুলো শেয়ার করব। আর আজকের আমার এই ব্লগটা আজকে আমি এখানে এন্ড করেছি। আর সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে গুড নাইট। চোখ মুখ পুরো ফুলে গেছে, বুঝতেই পারছো অবস্থা খুব খারাপ। তো চলো পরে আবার কালকে দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।